আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমিও বরাবরের মতন বানিয়ে ফেললাম স্পাইসি নুডলস। তো খেতে যা ইয়াম্মি হইছে না। তো আমি এখন একটা প্লেট নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কাঁচামরিচ। তো আপনারা যে যার স্বাদের মতন দিতে পারেন মরিচটা। তো দিয়ে দিলাম আমি শুকনা মরিচ। আর দিয়ে দিলাম রসুন কুচি। তো আমি যেভাবে বানাইতেছি সেভাবে যদি বাসায় বানিয়ে খেতে পারেন একবার, আমি বলবো একদম মাথা নষ্ট। তো আমি দিয়ে দিলাম টমেটোর সস, তারপরে দিয়ে দিলাম সয়া সস। মানে আমি যা যা দিতেছি তা তা উপকরণ আপনারা দিয়ে দিবেন, দিয়ে যদি এটা খান বিশ্বাস করেন আপনারা একদম পারে। আমি দিয়ে দিলাম একটু গরম তেল, গরম তেল একদম আইনা ঢেলে দিছি। তারপরে সুন্দর করে দেখেন আমি এটা চামচ দিয়ে মেখে নিতেছি যেন সুন্দর করে সবটা জায়গার ভিতরে হয়। তো আমি এখন দিয়ে দিব এখানে যে এই নুডলসগুলো আমি আগে থেকে ফাপ দিয়ে রেখেছি সেই নুডলসগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি এখন আবার সুন্দর করে লাড়াচাড়া করে নেব। কি খেতে কি মজা! আপনারা বিশ্বাস করবেন না, একবার যদি ট্রাই করেন তাহলে বুঝবেন যে কী যে মজা হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আবার যেই প্যাকেটের মশলা থাকে সেটা দিয়ে দিলাম। তো আমি যত পরিমাণ ঝাল আছে এটা দিয়ে দিলাম, কারণ আমার আজকে খুবই ঝাল খাইতে মন চাইতেছে, তার জন্য আমি এটা বানানো। তো আপনারা বাসায় ট্রাই করবেন, যাদের ঠান্ডা জ্বর তাদেরকে এদের এটা বানাই দিবেন, দেখেন তাদের জ্বর ঠান্ডা কিন্তু কোথা দিয়ে পালিয়ে যাবে, তো আপনারা বুঝতেও পারতেন না। ইনশাল্লাহ খেয়ে দেখবেন। তো আমার দেখেন আমি এখানে পানি দিয়ে দিলাম যে আমি একটু ঝোল ঝোল খাবো। তারপরে মনে হচ্ছে যে আরেকটু মরিচ আমার কম হয়েছে, তাই আমি আবার কাঁচা মরিচ একটা শুকনো মরিচ একটা ডিম ফেলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। তো আমি খাইয়া দেখতেছি, উফ কি যে মজা! আর আমার ঠোঁটগুলো খুবই জ্বলতাছে, খুবই মজা।